আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আমি গতদিন উচ্চতার গণিত 9.1 অধ্যায়ের অঙ্ক করিয়েছিলাম। আজকে 9.2 এর একটা অঙ্ক করে দেখাবো, রাজশাহী বোর্ড 2019-এর। তোমরা রেগুলার আমার ভিডিওগুলো দেখছো, পড়াশোনা করছো, এই জন্য তোমাদেরকে আগে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখো অঙ্কটা a সমান 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার q প্লাস y টু দি পাওয়ার r মাইনাস r প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার মাইনাস p প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার p প্লাস y টু দি পাওয়ার মাইনাস q প্লাস 1। এই হচ্ছে আমাদের একটা উদ্দীপক। আর একটা উদ্দীপক দেওয়া আছে log e ভিত্তিক 3 প্লাস x সমান 2 log e ভিত্তিক x। এতে হলে ক নম্বরটা log √27 ভিত্তিক m সমান 3 পূর্ণ 1/3 হলে m এর মান কত। খ নম্বর p প্লাস q প্লাস r সমান 0 হলে প্রমাণ করো যে a সমান 1। গ নম্বর দ্বিতীয় সমীকরণ হতে প্রমাণ করো যে x সমান √13 প্লাস 1 ভাগ 2 অথবা 1 প্লাস √13 ভাগ 2 এভাবে থাকতে পারে, অথবা 2x সমান √13 প্লাস 1 অনেকভাবে থাকতে পারে এই ইয়েটা আর কি। তাহলে এখন দেখো ক নম্বরটা দেখো, ক নম্বরটা log √27 ভিত্তিক m সমান এত হলে m এর মান নির্ণয়। এটা আমি আগে দেখাচ্ছি। তাহলে আমি সৃজনশীল তোমরা ভালো করে দেখো, এটা রাজশাহী বোর্ড 2019-এর একটা বোর্ড প্রশ্ন 9.2 এর। তাহলে দেখো আমি ক নম্বরটা করে দেখাই। ক নম্বরটা আগে লেখো, দেওয়া আছে log √27 ভিত্তিক m সমান 3 পূর্ণ 1/3। তাহলে এটাকে লেখা যায় বা log √27 ভিত্তিক m ইকুয়াল টু, এটাকে দেখো এটা কি আকারে আছে, মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, অপ্রকৃত হবে। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা পাই কত 10 ডিভাইডেড বাই 3। এইবার লগারিদমের যে সূত্রটা ছিল, দেখো সূত্রটা এরকম ছিল, log a ভিত্তিক x সমান n হলে এটাকে কি লেখা যায়, x সমান a ভিত্তিক n। এই log a ভিত্তিক x সমান n হলে এটার লগারিদমের যে সূত্র x সমান a ভিত্তিক n, অথবা এটা উল্টা হয়ে গেলে x সমান a ভিত্তিক n এটাতে থাকে, এটাকে যখন আমরা লগারিদম নিয়ে আসবো তখন এই যে পাওয়ারটা থাকবে, এই পাওয়ার ইকুয়াল টু দেখো ভিত্তি থেকে যায় log a ভিত্তিক, এইটা তখন কিসে চলে আসে, এটা তখন পাওয়ারে চলে আসে। তাহলে n সমান log a ভিত্তিক x। আর এইভাবে আসলে উল্টা log a ভিত্তিক x সমান n হলে এইখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার ইকুয়াল টু ভিত্তি থেকে যায়, আর এটা পাওয়ারে চলে যায়। দুইভাবে মনে রাখা যায়। তাহলে আমরা এখন এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা আসে কত, m সমান ভিত্তি থাকবে √27 ভিত্তিক 10 ডিভাইডেড বাই 3। দেখো তোমার সূত্রের সাথে মিলছে কিনা ভালো করে খেয়াল করো। সমান দেখো 27 কে লেখা যায় 3 কিউব, তার পাওয়ার কত 1/2। ভালো করে খেয়াল করো, রুট মানে কি তারপর 1/2, তখন এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হয়। আমরা এইখানে একটা কাজ করব, আমরা এখানে 3 এর পাওয়ার একবারে 3 আর 1/2, 3 আর 1/2 গুণ করলে কত হয় 3/2, তার মানে আমরা এখানে একবারে 3/2 লিখে দেব, তারপর দেব 10/3। এবার দেখো পাওয়ারে কি হয়, গুণ হয়, আর এটা গুণ করলে কি আসবে 3 টু দি পাওয়ার 3/2 ইনটু 10/3। 3 আর 3 কেটে যায়, এটা গুণ করলে কত আসে 5 সমান 3 টু দি পাওয়ার 5। এটা মানটা কত আসে 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 243। তার মানে অতএব m সমান আমরা কত পেলাম, m সমান আমরা পেলাম 243। এইটাই অ্যানসার। 3 টু দি পাওয়ার 5 এখানে মানটা চলে আসছে, সব কাটাকাটি করে পাওয়ার 3 এর পর কত থাকে 5 থাকে, তার মানে কত 243। অর্থাৎ m এর মানটা আমরা কত পেলাম 243। এখানে আমাদের m এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম থেকে আবার খেয়াল করো, আমরা এখানে কি করলাম, প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করে নিয়ে আসলাম,
তারপর এখানে লগারিদমের আমরা সূত্র ব্যবহার করলাম, log a ভিত্তিক x সমান n হলে x ইকুয়াল টু a ভিত্তিক n। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আসে কত, m সমান √27 ভিত্তিক 10/3। এটা কোথায় চলে যায়, এটা মনে করো n, তাহলে n টা কোথায় আসবে, পাওয়ারে চলে আসবে। এইবার √27 কে লেখা যায় 3 কিউব, তার পাওয়ার আবার কত, রুট আছে, তার পাওয়ার 1/2 1/2 আর 3 গুণ করলে 3/2, আর এখানে পাওয়ারটা 10/3 পাওয়ারের পরে গুণ হয়, গুণ করলে কাটাকাটি করলে 3⁵, আর 3⁵ বলতে 243, তাহলে এটাই m এর মান। এবার খ নম্বর বলছে p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো a সমান 1। তার মানে এই a সমান 1 এইটা আমরা প্রমাণ করব। তাহলে এটা আমরা এই প্রথম উদ্দীপকটা থেকে আমরা এখানে বের করব। প্রথম উদ্দীপক থেকে আমরা বের করার আগে দেওয়া আছে a সমানে, তো এটা মান 1 প্রমাণ করব। তাহলে খ নাম্বার দিয়ে লেখো, দেওয়া আছে a সমান 1, আর এইখানে একটা শর্ত দেয়া আছে। শর্তটা কি, শর্তটা দেয়া আছে p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0। তাহলে এই p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, এইখানে আমরা দুইটা মান বের করে রাখবো। সেটা তোমরা আগেও বের করতে পারো বা অঙ্কের মধ্যে যেও বের করতে পারো, দুইভাবে বের করা যায়। অর্থাৎ মনে করো এরকম p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, তাহলে এটাকে লেখা যায় না p প্লাস q ইকুয়াল টু মাইনাস r, এই একটা মান বের করা যায়। আর একটা মান বের করা যায় তোমার এইখানে, এবং আর একটা বলা যায় p প্লাস r ইকুয়াল টু মাইনাস q। আমরা মূলত এই দুইটা মান আমাদের বের করে রাখতে হবে, এই দুইটা মান বের করে রাখতে, অথবা অঙ্কের ভিতরে যে এই দুইটা মান আমাদের কাজে লাগবে। p প্লাস q এর মানটা আমাদের একবার r বসাতে হবে, আবার p প্লাস r এর মান একবার আমাদের q বসাতে হবে, এই দুইটা মানে আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এখন অঙ্কটা দেওয়া আছে, খ নম্বর দিয়ে লেখো, দেওয়া আছে a সমান এত। তাহলে এইটাকে এখন আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই, আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করো, p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, এখানে আবার আছে কত, মাইনাস p। তাহলে q প্লাস r ইকুয়াল টু কত পাওয়া যায়, মাইনাস p পাওয়া যায়। তাহলে দেখো আমরা মাইনাস p এর মানটা আমরা পেয়ে যাব। এটা একটু পরে আমরা এখানে বসিয়ে দিব। তার আগে দেখো এখানে আছে y টু দি পাওয়ার q প্লাস y টু দি পাওয়ার মাইনাস r, এটাকে ইনভার্সের সূত্র a টু দি পাওয়ার মাইনাস n এর সূত্রটা কি 1 বাই a টু দি পাওয়ার n, এই ইনভার্সের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r প্লাস, এইখানে মাইনাস p, এই মাইনাস p পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি q প্লাস r প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার p প্লাস y টু দি মাইনাস q এর পরিবর্তে লিখবো 1 বাই y টু দি পাওয়ার q প্লাস 1। এইখানে আমরা যে কাজটা করলাম, এই মানটা বসালাম, এই মানটার জন্য আমরা লিখবো যেহেতু p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, অতএব q প্লাস r ইকুয়াল টু মাইনাস p। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটা সাইড নোট দিলাম, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r। যদি আমরা এখানে লসাগু নিই y টু দি পাওয়ার r, তাহলে এখানে লসাগু ভাগ হর, তাহলে y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার r। একবার আমরা লিখতে পারবো y টু দি পাওয়ার, আচ্ছা একটা লাইন করে দিই, y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার r প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস 1 ডিভাইডেড বাই, সাজিয়ে লিখলে 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস, এখানে একইভাবে y টু দি পাওয়ার q যদি আমরা লসাগু নেই, y টু দি পাওয়ার q লসাগু নিলে এখানে থাকে y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার p ইনটু y টু দি পাওয়ার q প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার q সমান, এইটার সাথে 1 এর সাথে এটা ভাগ আকারে আছে,
গুণ দিলে কি হবে, উল্টে যাবে। তখন কি হয়, গুণ দিলে যদি উল্টে যায় তখন y টু দি পাওয়ার হরটা লবে চলে যায়। আর এটা সাজিয়ে লিখলে আগে লিখবো 1, তারপর লিখবো y টু দি পাওয়ার r প্লাস, দেখো এখানে দুইটা ভিত্তি সেম গুণ আকার আছে, পাওয়ারের পরে কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে q প্লাস r, y টু দি পাওয়ার q প্লাস r প্লাস এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r, দেখো দুইটা মিলে আছে সেম। আর এইখানে যে কাজটা করব এখন, এই y টু দি পাওয়ার q টা উপরে উঠে যাবে, আর এইখানে থেকে আগে লিখবো 1, তারপর লিখবো y টু দি পাওয়ার q প্লাস y টু দি পাওয়ার p প্লাস q। ওকে, এবার দেখো এই দুটো যা আছে এখন এই দুটো তাই লিখবো, সমান y টু দি পাওয়ার r ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস এইখানে আমরা যে কাজটা করব, y টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার q প্লাস p প্লাস q। এখান থেকে আমরা p প্লাস q এর মানটা কত পাবো, p প্লাস q এর মানটা পাবো হচ্ছে মাইনাস r। তাহলে এখানে আমরা p প্লাস q এর পরিবর্তে লিখে দেব y টু দি পাওয়ার মাইনাস r। এখানে সাইড নোটটা দিয়ে দিই, যেহেতু p প্লাস q ইকুয়াল টু মাইনাস r, এটা আমরা পেলাম কিভাবে, এই যে আমাদের যে এখানে মানটা দেয়া আছে p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, তাহলে p প্লাস q ইকুয়াল টু r টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেখান থেকে আমরা পেলাম p প্লাস q ইকুয়াল টু মাইনাস r। এবার এটাকে আবার ইনভার্সের সূত্রে বসিয়ে দিব, y টু দি পাওয়ার মাইনাস r ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r। তাহলে আমরা উপর থেকে আবার করে আসি এখন, এখানে প্রথম মানটা যা আছে তাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস এখানে ইনভার্সের সূত্র বসালে উপরে আছে y টু দি পাওয়ার q ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার q প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r। এবার এখানে আবার y টু দি পাওয়ার r লসাগু নাও, এই দুইটা যা আছে তাই, এই দুইটার মান এখানে যা দেওয়া আছে তাই আবার লিখি 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r y টু দি পাওয়ার q প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস y টু দি পাওয়ার q ডিভাইডেড বাই y টু দি পাওয়ার r, যদি আমি লসাগু নেই এখান থেকে 1 y টু দি পাওয়ার r প্লাস এখানে থেকে y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার r প্লাস 1। এখানে ভালো করে খেয়াল করো, এই দুটো ভিত্তি সেম গুণ আকার আছে, তাহলে পাওয়ারের পরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা y টু দি পাওয়ার একবার আমি লিখে দেব এখানে q প্লাস r, তোমরা এখানে এটা সেকেন্ড লাইনে লিখতে পারো অথবা একবার লিখতে পারো q প্লাস r। এবার এটার সাথে ভাগ আছে, গুণ দিলে কি হচ্ছে, উল্টে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার r y টু দি পাওয়ার q প্লাস r প্লাস এটার সাথে এটা ভাগ আকার আছে, গুণ দিলে উল্টে যাবে, অর্থাৎ উপরে যাবে y টু দি পাওয়ার q ইনটু y টু দি পাওয়ার r ডিভাইডেড বাই নিচে থাকে 1 প্লাস y টু দি পাওয়ার r ইনটু y টু দি পাওয়ার q প্লাস r। এইবার দেখো সবগুলো হর এখন সেম, আর এই দুটা ভিত্তি এক গুণ আকার আছে, তাহলে পাওয়ারের পরে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই দুটাকে পাওয়ারের পরে যোগ করলে আসে q প্লাস r। এখন আমাদের যেহেতু হর সবগুলা সমান, তাহলে এখন সবগুলো হরের লসাগু নাও, সবগুলো হর সেম বলতে লসাগু এই মানটাই আসে 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r। লসাগুর হর সেম হলে তার ভাগফল কত হয়, 1 হয়,
তারপরে উপরে যাচ্ছে তাই 1 প্লাস 1 প্লাস আচ্ছা দেখো প্রথমটাতে এই প্রথমে এখানে তো আমরা y টু দি পাওয়ার 8টা y টু দি পাওয়ার 8টা লসাগু নিয়েছিলাম, তাহলে এখানে তো ছিল আমাদের y টু দি পাওয়ার r, y টু দি পাওয়ার r, এখানেও আছে y টু দি পাওয়ার r, এখানেও আছে y টু দি পাওয়ার r, আর পরে এটা 1 আছে, কারণ এটা আমাদের প্রথমে দেখো আমি তো এখানে এটা মুছে দিয়েছি, এইটা খেয়াল করে প্রথম মানটা তো আমাদের যে এটা এর সাথে ভাগ আকারে ছিল, 1 এর সাথে ভাগ আকারে ছিল, তাহলে গুণ দিলে উল্টে যায়, সেভাবে y টু দি পাওয়ার 8টা উপরে উঠে যায়। প্রথম মানে একটা দুইটা মান আমরা লিখিয়েছিলাম, তারপর এগুলো একটু খেয়াল করে পরে এগুলো ঠিক মতো লেখা আছে কিনা। এই বাম পক্ষে এটা লবে থাকবে y টু দি পাওয়ার r, আমি তো এখানে মুছে দিয়েছি এজন্য দেখতে পারলাম না, তাহলে এটা থাকবে y টু দি পাওয়ার r প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার q প্লাস r সমান এটাকে সাজিয়ে লিখলে 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r, নিচেও থাকে 1 প্লাস y টু দি পাওয়ার r প্লাস y টু দি পাওয়ার q প্লাস r। দুইটা এখন দেখো সেম জিনিস, তাহলে কাটাকাটি করলে মান কত থাকে 1 থাকে, তাহলে একবার আমি লিখে দেব অতএব a ইকুয়াল টু 1। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রুফ লিখে দেব প্রুফ। তাহলে বুঝতে পারছো এখানে এই জিনিসটা একটু খেয়াল করে, যেহেতু আমার এখানে মুছে দিয়ে আছে তোমরা দেখো y টু দি পাওয়ার r লেখা আছে কিনা, এটা এই প্রথম ভগ্নাংশের লবগুলাতে y টু দি পাওয়ার r আছে, অর্থাৎ যখন আমরা লসাগু নিলাম তার পরের লাইনটা উল্টে গেলে এখানে হরটা লবে চলে গেছে, তখন ওইখানে y টু দি পাওয়ার r আছে। তারপরে এগুলা একইভাবে আমরা এই মানগুলা বসিয়ে লসাগু নিয়ে কাটাকাটি করলে 1 আসে। এইবার আসো গ নাম্বারটা, গ নাম্বারটা দেখো দ্বিতীয় সমীকরণে প্রমাণ করা যায়, দ্বিতীয় সমীকরণে আছে, তাহলে লিখি দেওয়া আছে গ নাম্বার log e ভিত্তিক 3 প্লাস x সমান 2 log e ভিত্তিক x, এটা আমাদের দেওয়া আছে। আমরা প্রথম যে কাজটা করব, দেখো আমাদের একটা সূচক ও লগারিদমের সূত্র ছিল a টু দি পাওয়ার x টু দি পাওয়ার r হলে এটাকে লেখা যায় r log a ভিত্তিক, অর্থাৎ log a ভিত্তিক x, তারপর আবার r হলে r সমান log a ভিত্তিক x, অর্থাৎ এই পাওয়ারটা কোথায় চলে আসে, সহগে চলে আসে। তাহলে এটা দেখো r এর জায়গায় কি আছে 2 আছে, এর জায়গায় a আছে, x এর জায়গায় x আছে, তাহলে এই 2টা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়, r এর কাছে চলে যায়, তাহলে এটাকে লেখা যায় বা log e ভিত্তিক 3 প্লাস x সমান log e ভিত্তিক x স্কয়ার। এখানে আমরা যে কাজ করলাম একবারে দুইটা সমাধান হলো, সেটা হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারলাম, এটা পাওয়ারে ছিল এগুলো একটা জিনিস, আর একটা জিনিস দেখো এটারও এখন ভিত্তি log e ভিত্তিক, এটাও এখন log e ভিত্তিক, দুইটা সেম জিনিস, তাহলে উভয় পক্ষে আমরা লগারিদমটা যদি বাদ দেই, বাদ দিলে তোমার থাকে 3 প্লাস x ইকুয়াল টু x স্কয়ার। এবার বাদ দেখো এই 3 আর প্লাস x এটাকে ইকুয়াল টু বসে গেলে দুইটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে এরকম লেখা যায় x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন প্রমাণের দিকে তাকাও, প্রমাণে তোমার আছে x সমান √13 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই 2টা এখানে মূলত কি আকার আছে, ভাগ আকার আছে, এটাকে আর গুণন করলে এখানে কত চলে আসে, 2x সমান এই মানটা আসে। তাহলে x এর সাথে কি গুণ আকার আছে, 2 গুণ আকার আছে, x এর সাথে 2টা আনার জন্য আমরা কি করব, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করব, তাহলে এটা হয় 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 4, আর 0 গুণ করলে 0 হয়। তাহলে এটাকে এখন সূত্র তৈরি করা যায় 2x তার হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু a বলতে 2x আর b বলতে দেখো কত আসে, 2 আর 2 গুণ করলে কত 4x হয়, তাহলে b বলতে আমরা এখানে কত দেব 1, তাহলে b স্কয়ার বলতে 1 স্কয়ার, কিন্তু এখানে কি 1 আছে, এখানে 1 নাই, 1 স্কয়ার বলতে কত 1, কিন্তু এখানে আছে কত -12, তাহলে আমরা -13 দিলে দেখো -12 চলে আসে, 1 এর সাথে -13 করলে -12 চলে আসে। তাহলে এটাকে এখন এইটুকু একটা a - স্কয়ার ফর্মুলা বসে, a বলতে 2x b বলতে 1 -13 ইকুয়াল টু বসে গেলে প্লাস হয়ে যায়, উভয় পক্ষে বর্গমূল করলে
রুট আর স্কয়ার কেটে যায় আর 13 কে বর্গমূল করলে রুট ওভার 13 হয়। 1টা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বাট 2x রুট ওভার 13 প্লাস 1, 2 এই পাশে ইনটু আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে রুট ওভার 13 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন লিখে দেব প্রমাণিত বা প্রুফ। তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করা, বিশেষ করে বোর্ড 19 গুলা। আর নেক্সট সিটি তোমাদের এই 9.1 9.2 এই অধ্যায় থেকে হবে। সবাই ভালো করে বাসায় প্র্যাকটিস করো, সাবধানে থাকো। ধন্যবাদ।